সনাতন ধর্মে দান দক্ষিণাকে পুণ্য কর্ম মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দান করলে পুণ্য বৃদ্ধি পায়। এর ফলে শুধু ইহজন্মই নয়, বরং পরজন্মেও এই পুণ্য ফল ভোগ করতে পারেন সেই ব্যক্তি। শাস্ত্রমতে মৃত্যুর পরও দান দক্ষিণার পুণ্য ফল ভোগ করা যায়। পাশাপাশি দান দক্ষিণা করলে দেবতারাও প্রসন্ন হন। তবে দরিদ্র ব্যক্তিদের পক্ষে দান করা খুবই কঠিন। তাই দান তখনই করা উচিত যখন ব্যক্তি আর্থিক দিক দিয়ে সক্ষম হয়। গরুড় পুরাণের আচার কাণ্ডে নীতিসার অধ্যায়ে সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য একাধিক কর্মের উল্লেখ আছে। এর মধ্যে অন্যতম কর্ম হল দান করা। একটি শ্লোকের মাধ্যমে দানের মাহাত্ম্য ও কখন দান করা উচিত তা বর্ণনা করা আছে ওই পুরাণে। ওই উপদেশ মান্য করে চললে ব্যক্তিকে নিজের জীবনে কখনো অর্থাভাবের শিকার হতে হয় না। গরুড় পুরাণে যে শ্লোকটি আছে তা হল, দাতা দরিদ্র কৃপণার্থযুক্ত পুত্রায় বিধেয় কুজনস্য সেবা পরোপকারেষু নরস্য মৃত্যু প্রজায়তে দিশ্চরিতানি পঞ্চ। অর্থাৎ দরিদ্র ব্যক্তিদের দান করা উচিত নয়। দরিদ্র হওয়া সত্ত্বেও দান করলে সেই ব্যক্তি কাঙালে পরিণত হয়। এছাড়াও লোক দেখানোর জন্য কখনো দান করতে নেই, বরং নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। এর থেকে বেশি দান করলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শাস্ত্রমতে ব্যক্তিকে নিজের অর্জিত অর্থের 10% দান করা উচিত। পাশাপাশি প্রয়োজনীয়তা রয়েছে এমন ব্যক্তিকে দান করা উচিত দানের পুণ্য ফল যেন লাভ করা যায়। তো আসুন জেনে নিই দানের সঠিক নিয়মগুলি কি। প্রথম নিয়ম, যে ব্যক্তিকে নিজের উপার্জনের ন্যূনতম 10% অর্থাৎ 10% দান কাজে ব্যয় করা উচিত। দ্বিতীয়, সব সময় সৎ পাত্র অর্থাৎ যাদের দানের প্রয়োজন রয়েছে তাদেরই দান করা উচিত। তৃতীয়, ধর্মীয় রীতিতে উপার্জিত অর্থ, ধন সম্পত্তি ও দ্রব্যের দান করার কথা শাস্ত্রে বলা হয়েছে। চতুর্থ, কারো আমানত বা কারো টাকা পয়সা, সঞ্চিত অর্থ বা ধন সম্পত্তি দান করা উচিত নয়। পঞ্চম, ঋণ নিয়ে দান করা উচিত নয়। ষষ্ঠ, নিজের সংকট সময়ের জন্য যে অর্থ সঞ্চয় করে রাখা হয় তা কখনোই দান করতে নেই। সপ্তম, প্রসন্ন চিত্ত ও নিঃস্বার্থভাবে দান করা উচিত। এই রীতিতে দান করলে তা পুণ্যই যোগান দেয়। অন্যদিকে যেভাবে দান করলে আপনার ক্ষতি হতে পারে তা হলো, প্রথম, যে দান করার পর দাতার মনে অনুতাপ হয় সেই দান নষ্ট হয়ে যায়। দ্বিতীয়, অশ্রদ্ধা ভরে দান করলেও তা বিফল হয়। তৃতীয়, যে দানের ফলে মনের মধ্যে দ্বেষ ও রাগের আবেশ সঞ্চারিত হয় তার কোনো অর্থই নেই। চতুর্থ, কোনো কিছু ভয় পেয়ে দান করলে সেই দান বিফলে যায়। পঞ্চম, যে দানের সঙ্গে স্বার্থ জড়িত থাকে তা পুণ্য যোগান দেয় না, সে দান নষ্ট হয়ে যায়।